যুদ্ধবিমান ও হেলিকপ্টারে শনিবার গভীর রাতে যখন ভেনেজুয়েলায় মুহুর্মুহু হামলা শুরু করেন, তখন ফ্লোরিডার মারে-লাগোতে থাকা নিজের ব্যক্তিগত বাসভবনে বসে এভাবেই পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন ট্রাম্প। কালো পর্দায় ঢাকা সেই কক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। হামলার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা অভিযানটি দেখতে টেলিভিশন শোয়ের মতো মনে হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প, যেখানে তিনি দেখতে পেয়েছেন একটি নিরাপদ কক্ষে ঢুকে কিভাবে মাদুরোকে স্ত্রীসহ গ্রেপ্তার করে তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছে দূরদর্শী ডেল্টা ফোর্সের সদস্যরা। এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনীর প্রশংসাও করেছেন তিনি। ভেনেজুয়েলার আগে পানামা ও ইরাকেও হামলা চালিয়ে সরকার প্রধানদের তুলে নিয়ে যাওয়ার ইতিহাস আছে যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউস তাদের এসব অভিযানকে যুক্তিযুক্ত ও বৈধ বললেও খোদ মার্কিন আইন বিশেষজ্ঞরাই মনে করেন এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বা অবৈধ। Committed to understanding how international law would prohibit this kind of trial. Let's not forget our courts have tolerated Guantanamo Bay and the illegal detention of people there for decades without any kind of trial. এদিকে হামলা চালিয়ে স্ত্রীসহ মাদুরোকে তুলে নিয়ে নিউ ইয়র্কের কারাগারে রাখার পুরো ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন সহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্ররাও বলেছেন সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। এমনকি এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে মাদুরোকে মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ল্যাটিন আমেরিকার দেশটিকে নিজের কবজায় আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন অসংখ্য মানুষ। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সড়কে নেমে হাজার হাজার মানুষ মার্কিন পতাকায় আগুন ধরিয়ে এবং ট্রাম্প বিরোধী প্লেকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।